আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমেই কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, তারা কিন্তু এই প্রশ্নটি যদি আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে প্রিন্ট করে যদি তাদেরকে প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষার যে প্রশ্নটি করা হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নটি আনসার করতে পারবে। কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বুঝে, কিন্তু প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে তাদের প্রশ্নটি কিভাবে আনসার করতে হবে এবং কি কি প্রশ্ন আসবে এ সম্পর্কে ধারণা থাকে না। তার জন্য কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না। আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে প্রিন্ট করে যদি আপনারা বারবার প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি বিষয় 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আপনাদের প্রত্যেকটি বিষয় 30 টাকা খরচ হবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। 100 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটি বিষয়ের 100 নম্বরে হবে। শুধু বিজ্ঞান এবং পরিবেশ, যে সামাজিক বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই দুইটা বিষয় 50-50 100 মার্কের পরীক্ষা হবে। টোটাল 4 দিন পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব। এখানে বাংলা যে প্রশ্নটি রয়েছে, প্রথমে 1 নঙে থাকবে কবিতা, কবি এবং কবিতার নাম সহ সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন লেখো। এখানে একটি কবিতা থাকবে, কবিতার 8 লাইন লিখতে হবে। এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কবিতাটি, সেই কবিতাটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। এখানে সঠিক শব্দ দিয়ে 5টি শূন্যস্থান থাকবে, 5টি শূন্যস্থান ফিল আপ করতে হবে। 5 নম্বর। প্রত্যেকটির মান কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে। আপনারা এই প্রশ্নগুলোর ধারাবাহিকতা ছাত্রদেরকে খুব ভালোভাবে বোঝাবেন এবং কি কি কত নঙে কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসার করতে হবে এবং কি কি ভুল করতেছে সেগুলো আপনারা সংশোধন করে দিবেন। তাতে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো পরীক্ষা পাওয়ার সাথে সাথে প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে আমি প্রশ্নগুলো আনসারগুলো বলবো না, যেহেতু এটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি। আমাদের দেশ, যে আমরা এদেশে জন্মেছি, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেশ দরকার। দেশ হলো দেশ মতো, ধীরে ধীরে তিনি দেশ জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের দেশ গ্রামে। 3 নঙে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? খ নম্বরে ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? বাদশাহ আলমগীর কেন তার মনে ব্যথা পেয়েছেন? সংক্ষিপ্ত প্রশ্নের 4 নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু বেশি কোনো প্রশ্ন থাকবে না, প্রত্যেকটি যতটি প্রশ্ন দেওয়া থাকবে ততটি আনসার করতে হবে, কোনো বাড়তি কোনো অপশন থাকবে না। এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টির আনসার করতে হবে। প্রত্যেকটির মান 2 করে, 4 দুগুণে 8 নাম্বার। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? বাদশাহ তার পুত্রকে কি করতে দেখেন? হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? বাদশাহ আলমগীর পুত্রকে কে পড়াতেন? এরপর 5 নঙে থাকবে কবিতার মূল ভাব লিখো। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাবটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এটি খুব ভালো করে তাদেরকে প্র্যাকটিস করাবেন। এরপর শব্দের অর্থ লিখো। এখানে 5টি শব্দ থাকবে, 5টি শব্দের অর্থ লিখতে হবে। শব্দ দিয়ে বাক্য গঠন করো। 5টি বাক্য থাকবে, 5টি বাক্য লিখতে হবে। শব্দ থাকবে, 5টি বাক্য লিখতে হবে। ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তুলিয়াছে, ঘুরিয়াছে, করিলে, হাসিলে, শুনিয়া। এরপর 9 নঙে থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা। এখানে এমসিকিউ 5টি এমসিকিউ থাকবে, 5টি আনসার করতে হবে। যেমন রাখাইনদের উৎসব কোনটি? এখানে 4টি অপশন দেওয়া থাকবে, একটি সঠিক। জগদীশ চন্দ্র বসুর বাবার বাড়ি কোথায়? 4টি অপশন, একটি সঠিক। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার বাদশাহ শিক্ষকের কাছে তার পুত্রকে কি শিখেনি বলে জানতে চান? এখানে 4টি অপশন, একটি সঠিক। 4 নাম্বার থাকছে অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে শিক্ষার্থীরা কত সালে রাস্তায় নামে? এবং ঘাসফুল কবিতা ঘাসফুল বারণ করেছে তাদের। এখানে সঠিক অপশন 4টির মধ্যে একটি। 10 নঙে থাকছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি
কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো। অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায় আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে। 11 নাম্বার থাকছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো, প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এখানে 5টি যুক্ত বর্ণ থাকবে, 5 নাম্বার। এরপরে রয়েছে 12 নম্বরের নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। 5টি শব্দ থাকবে, 5টি সমার্থক শব্দ লিখতে হবে। নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। এক দেশে থেকে অন্য দেশ, শক্তি আসে যার বহুর মধ্যে একজন, যার করা প্রয়োজন, যে কাহিনী কল্পনা করে লেখা হয়। এরপর 14 নঙে থাকছে ফর্ম পূরণ। 5 নাম্বার একটি ফর্ম পূরণ করতে হবে। এখানে মনে করো তোমার নাম নবীন বা নাহিদা, তোমার পিতার নাম তাদের নাদের আলী, মাতার নাম নাদিরা জাহান। তুমি চল্লিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রছাত্রী। শাপলা ক্লাব ওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য নিচের ফর্মটি পূরণ করো। এখানে প্রথমে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বিদ্যালয়ের নাম, জন্ম তারিখ এবং শ্রেণীতে অধ্যয়নরত, তুমি যে শ্রেণীতে অধ্যয়নরত সেটা লিখতে হবে। 15 নঙে থাকবে নিচের বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লিখতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ, সেটা প্রথমে লিখতে হবে সংকেত, তারপরে ভূমিকা। আর স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা, উপসংহার, এরকম অপশন দেওয়া থাকবে। এই অপশনগুলোর মাধ্যমে তাদেরকে কি লিখতে হবে, প্যারা লিখতে হবে একটি রচনার, যে কোনো একটি রচনা। এখানে ইম্পর্টেন্ট রচনাটি যেটা আমরা মনে করেছি সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। এই ছিল যে বাংলা যে নমুনা প্রশ্নটি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা 5ম শ্রেণীর ছাত্রছাত্রী আছে তাদেরকে এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো 30 টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আর যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।